এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি একটি বিস্ময়কর তথ্য জানতে পারবেন। অনেকের কাছে এই বিষয়টি হয়তো খুবই সাধারণ, আবার অনেকের জন্য জীবন মরণ সমস্যা। বিষয়টা হলো আমাদের আশেপাশে থাকা কুকুর বা বিড়াল বা সাপের কামড়। কুকুর বিড়ালে কামড়ালে বা সাপে কাটলে আপনি কি করবেন? বাস্তবে কিছুই করার নেই, কারণ দেশে জলাতঙ্কের টিকা এবং অ্যান্টিভেনম ইনজেকশন নেই বললেই চলে। এর জন্য দায়ী ইউনূস সরকার, কারণ ডক্টর ইউনূসের ১.৫ বছরে বিদেশ থেকে জলাতঙ্কের টিকা আর সাপে কাটার ইনজেকশন আমদানি করা হয়নি। ডক্টর ইউনূস কি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ কুকুর আর সাপের কামড় খেয়ে মরুক? আসলে তা নয়। উদ্দেশ্য ছিল জলাতঙ্কের টিকা আর সাপে কাটার ওষুধ দেশেই উৎপাদন করা। এজন্য ৪০ একর জায়গাও বরাদ্দ দেওয়া হয়, কিন্তু টিকার উৎপাদন আর হয়নি। ওদিকে বিদেশ থেকে আমদানিও বন্ধ। পুরনো স্টক আর ইন্ডিয়া থেকে চোরাই পথে আসা টিকা দিয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে চিকিৎসা চলছে। ২০২৫ সালের ১৮ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সিভিল এভিয়েশন এবং বিমান বাহিনী যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় এতে প্রায় ১০,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই আগুনে পুড়ে যায় ৪৫টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল। আর সেই কাঁচামালের মধ্যে ছিল জলাতঙ্কের টিকা তৈরির উপাদানও। বাংলাদেশে জলাতঙ্কের টিকার প্রধান উৎপাদক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। ২০১১ সাল থেকে তারাই দেশের চাহিদার সিংহভাগ পূরণ করত। এছাড়া পপুলার এবং সিনোভিয়া ফার্মাও জলাতঙ্কের টিকা উৎপাদন করে। কিন্তু কার্গোতে আগুন লেগে কাঁচামাল নষ্টের পর তাদের উৎপাদন অনেক কমে গেছে। অন্যদিকে আমদানি বন্ধ অনেক দিন ধরেই। সরবরাহ না থাকায় দেশের বেশিরভাগ হাসপাতালেই এখন জলাতঙ্কের টিকা নেই। বড় হাসপাতালগুলোতে যা আছে তাও চাহিদার তুলনায় অনেক কম। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে সারা দেশেই টিকার সংকট। ফলে রোগীদের ফার্মেসি থেকে কিনে নিতে বলতে হচ্ছে। আর বাইরের ফার্মেসিতে টিকার দাম চড়া। সরকারি দাম যেখানে ৪০০ থেকে ৫০০ টাকা, সেখানে বাজারে ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে রোগীকে। অনেক মানুষের কাছে এত টাকা খরচ করা অনেক কঠিন ব্যাপারও। মনে রাখা দরকার, রোগটার নাম জলাতঙ্ক। লক্ষণ দেখা দিলে এর মৃত্যুহার ১০০%। অলৌকিক কিছু না ঘটলে এই রোগে মৃত্যু নিশ্চিত। সরকারের দায়িত্বশীল অনেকেই দ্য ওয়েবকে জানিয়েছেন, সরকারের উচ্চ মহলে বারবার বলা সত্ত্বেও বিদেশ থেকে টিকা আমদানি করা হয়নি। ডক্টর ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক নূরজাহান বেগম, অথচ সেই মন্ত্রণালয়ই গরিব মানুষের স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি অবহেলা করেছে এমন অভিযোগ আছে। আগুনের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, এটা সত্যি, কিন্তু সরকারি হাসপাতালগুলোতে সরবরাহ অব্যাহত রাখতে বিদেশ থেকে আমদানি করে চাহিদা মেটানো যেত। এখনো সময় আছে। সরকারের আন্তরিকতা থাকলে সংকট মোকাবেলা করা অসম্ভব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নীতি ছিল দেশের ভেতরেই টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন বাড়ানো, আমদানি কমিয়ে আনা। কিন্তু এসব কেবলই কথার কথা। সাপের কামড়ে মৃত্যু প্রতিরোধের উপায় অ্যান্টিভেনম। বাংলাদেশ নিজেই অ্যান্টিভেনম উৎপাদন করবে। এজন্য মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৪০ একর জায়গা অ্যাকোয়ার করে কারখানা তৈরির কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে দেশীয় সাপের বিষের উপর গবেষণাও চলছে। কিন্তু এরই মধ্যে বিদেশ থেকে অ্যান্টিভেনম আমদানি প্রায় বন্ধ। দেশে কবে অ্যান্টিভেনম তৈরি হবে তার অপেক্ষায় বসে আছেন সাপে কাটা রোগীরা। অথচ সাপে কাটা রোগী কয়েক ঘন্টার মধ্যেই মারা যেতে পারেন, কিন্তু তাকে টিকার জন্য অপেক্ষা করতে হবে কয়েক বছর। কিছুদিন আগেই সারা দেশ রাসেল ভাইপারের আতঙ্কে ভুগছিল। হাইকোর্টের নির্দেশ আছে, অবিলম্বে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম পাঠাতে হবে। সেই আদেশ মেনে স্বাস্থ্য মন্ত্রণালয় সিভিল সার্জনদের সব উপজেলায় অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, সিভিল সার্জনদের কাছেই পর্যাপ্ত অ্যান্টিভেনম নেই। অর্থাৎ হাইকোর্টের নির্দেশও বাস্তবায়িত হচ্ছে না। যদিও সরকারিভাবে আমদানি পুরোপুরি বন্ধ এমন কোনো ঘোষণা নেই, কিন্তু বাস্তবে সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়েছে। এই কারণেই সংকট তৈরি হয়েছে, সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। শুরুতে যে বিস্ময়কর তথ্যটি দেব বলেছিলাম, এবার সেটি শুনুন। বাংলাদেশে প্রতি বছর ৪ থেকে ৫ লাখ মানুষ কুকুর, বিড়াল, শিয়াল এবং বেজির কামড় বা আঁচড়ের শিকার হয়ে থাকেন। আর সাপের কামড় খান
আরো প্রায় 6 লাখ মানুষ। এই হিসাবটি মূলত যারা হাসপাতালে টিকা নিতে আসেন তাদের হিসাব। প্রতি বছর হাসপাতালে 4 থেকে 5 লাখ মানুষকে জলাতঙ্কের টিকা দিতে হয়। একইভাবে সাপের কামড় খেয়ে অ্যান্টিভেনম নিতে আসে লাখ লাখ মানুষ। অর্থাৎ এই প্রতিবেদনটি আপনারা যখন শুনছেন সেই সময়ের মধ্যে অন্তত একজন মানুষ কুকুর, বিড়াল বা সাপের কামড়ের শিকার হয়েছেন। সেই মানুষটি কি বাঁচবেন? সরকারি হিসাব বলছে 100 জনের মধ্যে অন্তত একজন মারা যান, অথচ সময় মতো টিকা দেওয়া গেলে তাদেরকে বাঁচানো যেত। সরকারের সামান্য উদ্যোগে 10,000 মানুষের জীবন রক্ষা করা যেত। একই সঙ্গে বলে রাখি, সকল কুকুর, বিড়াল বা সাপ বিষাক্ত নয়, বরং পরিবেশের ভারসাম্য বা ইকোসিস্টেম বজায় রাখার জন্য এসব প্রাণী আমাদের খুবই প্রয়োজন। এজন্য সাপের ভয়ে লাঠি নিয়ে সাপ মারতে বেরিয়ে পড়বেন না। রাস্তায় কুকুর, বিড়াল দেখলেই তাকে আক্রমণ করতে যাবেন না। এসব করলে বিপদ কমবে না, উল্টো বাড়তে পারে। একজন মানুষ মারা গেলে যেমন একটা পরিবারের একটা স্তম্ভ ভেঙে পড়ে, একটি প্রাণী মারা গেলেও ইকোসিস্টেমের একটা ভিত্তি সরে যায়। এর ফলে প্রকৃতিতে বেসামাল অবস্থা তৈরি হয়। আমরা যে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, খরা, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখছি, তার একটা বড় কারণ আমরা প্রকৃতির ইকোসিস্টেম ভেঙে ফেলেছি। মাথা ব্যথা হলে মাথা ব্যথার চিকিৎসা না করে আমরা মাথাটাই কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। এই ভুল করা যাবে না। এটা করলে আরো বড় বিপদ নেমে আসবে। আমাদের স্পষ্ট কথা, সরকারকে উদ্যোগ নিতে হবে। প্রথমত, যতদিন দেশের উৎপাদন ব্যবস্থা পুরোপুরি চালু না হচ্ছে ততদিন আমদানির মাধ্যমে সাপ্লাই চেইনকে স্বাভাবিক রাখতে হবে। অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ নিতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, মানুষকে সচেতন করতে হবে। মানুষ যাতে প্রাথমিক চিকিৎসা করতে পারে এবং দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারে। একই সাথে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যেন প্রয়োজনীয় চিকিৎসক এবং টিকা থাকে তাও নিশ্চিত করতে হবে। আমরা আশা রাখি এই সংকট দীর্ঘস্থায়ী হবে না। সরকার দ্রুত পদক্ষেপ নেবে, কারণ পশু পাখি এবং মানুষ, প্রকৃতিতে প্রতিটি জীবনই খুবই মূল্যবান।